أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। সম্মানিত মুসলমান নরনারী, আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হলো আউলিয়া সংক্রান্ত একটি আলোচনা। আমরা কেউ কেউ বলে থাকি যে একমাত্র মহান আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কোনো বন্ধু, অন্য কোনো অভিভাবক গ্রহণ করা নাজায়েজ। এইটা পরিষ্কার করার জন্যই আলোচনা করতেছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরাতুল আরাফের 3 নং আয়াতে, এই আয়াতটি মহান আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করেন যে তোমাদের উপর যা কিছু নাজিল হয়েছে তোমরা শুধু তার অনুসরণ করো এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো বন্ধু, অন্য কোনো অভিভাবক তোমরা গ্রহণ করো না। এই আয়াতটি পবিত্র মক্কা শরীফে অবতীর্ণ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করে দেন, ধীরে ধীরে মানুষ ইসলামের ছায়াতলে আসতে থাকে, তখন কুরাইশরা, কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে, তার ধর্মকে প্রতিহত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে। এক পর্যায়ে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেয় যে তোমরা যে ধর্মের আলোচনা করতেছো, যে ধর্মের দিকে মানুষকে ডাকতেছো, সেই ধর্ম তোমরা বাদ দিয়ে তোমরা আমাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করো। আমরা তোমাদের দিক নির্দেশনা দিব, আমরা তোমাদের পথ প্রদর্শক। ওই দলে ছিল আবু সুফিয়ান, ওই দলে ছিল ওয়ালিদ বিন মুগিরা, উতবুত বা সাহেবা, আবু জেহেল, এরা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর তখন মহান আল্লাহ তাআলা ওই সময়ে এই আয়াত নাজিল করেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা ওই সময় আবু জেহেল, ওয়ালিদ বিন মুগিরা, উতবা, সাহেবা, আবু সুফিয়ান এদেরকে ওস্তাদ হিসাবে না মানতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তৎকালীন সময়ে যারা ইসলামে দীক্ষিত হয়েছিলেন তাদেরকে মহান আল্লাহ তাআলা বলেছিলেন যে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোনো অভিভাবক তোমরা গ্রহণ করো না। এই সূরাটা হলো সূরা আরাফ, পবিত্র কোরআনের 8ম পারার সূরা আরাফের 3 নং আয়াত। যুগে যুগে এই বাংলাদেশ তথা পাক ভারত, এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে আসেননি। এই পুরো অঞ্চল যখন অন্ধকারে নিপতিত ছিল, যখন অন্ধকারের কালিমায় নিপতিত ছিল, এখানে কোনো ইসলাম ছিল না, তখন যুগে যুগে আউলিয়া কেরামের মাধ্যমে এই দেশে ইসলামের প্রচার হয়েছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে এসে একাই মহান আল্লাহর রহমতে 95 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছিলেন। তাহলে উনি তো একজন আউলিয়া। এই আউলিয়াকে মহান আল্লাহ তাআলা যদি না পাঠাতেন, তাহলে এই আউলিয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি বানিয়ে এত লোককে মুসলমান বানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আসছে মাওলানা আব্দুর রশিদ আহমদ গাঙ্গুহি, মাওলানা আবুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা ফজলুর রহমান সাহেব, মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশে এসেছেন হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, হযরতে শাহ আমানত রহমাতুল্লাহি আলাইহি, হযরতে শাহ মখদুম রহমাতুল্লাহি আলাইহি, হযরতে বায়েজিদ রহমাতুল্লাহি আলাইহি। ওনাদের ছত্র ছায়ায়, ওনাদের স্পর্শে প্রচুর লোক মুসলমান হয়েছে এবং তাদেরকে পীর হিসাবে মেনেছে এবং তাদেরকে ওস্তাদ হিসাবে মেনেছে এবং এদেরকে ওস্তাদ হিসাবে মানার জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুকুম দিয়েছেন যে তোমরা
এদেরকে তোমরা ওস্তাদ হিসাবে মানো এবং এরাই তোমাদের ওস্তাদ, এরা তোমাদের বন্ধু এবং এরা তোমাদের অভিভাবক। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মাইদার 55 নং আয়াতে 56 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয়ই আল্লাহ, রাসূল এবং যারা মুমিন বান্দা তারাই তোমাদের বন্ধু। এবং মহান আল্লাহ তাআলা 56 নং আয়াতে বলেন, আল্লাহ, রাসূল এবং যারা ঈমানদার হয়েছে এরা একে অপরের বন্ধু এবং এদের দলটাই সব সময় বিজয়ী হবে। তাহলে আল্লাহর বন্ধু হচ্ছেন আউলিয়া। মহান আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং মুমিন বান্দাদের, তোমাদের মধ্যে যারা আওলাদে রাসূল আছেন তাদের আনুগত্য তোমরা করো। এই আয়াতে তাহলে সূরা মাইদার 55 নং 56 নং আয়াত থেকে আমরা পাইলাম যে মহান আল্লাহ তাআলা আল্লাহ, রাসূল ব্যতীত আওলাদে রাসূল যারা নায়েবে রাসূল তাদেরকে ওস্তাদ হিসাবে, বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে মহান আল্লাহ তাআলা মানতে বলেছেন। এরপরে আসেন সূরাতুল বনি ইসরাইল। সূরাতুল বনি ইসরাইলে মহান আল্লাহ তাআলা বলতেছেন, وَمَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِي وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُمْ أَوْلِيَاءَ مِن دُونِهِمْ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَّأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا। পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের 97 নং আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি যাদেরকে সৎপথ দেখাই সেই হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে আমি হেদায়েত করি না সে কখনো কোনো আউলিয়া খুঁজে পাবে না, কোনো আউলিয়া খুঁজে পাবে না। অর্থাৎ যারা আউলিয়ার সংস্পর্শে না আসলেও তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما। কিয়ামত দিবসে আমি তাদেরকে আমার সামনে উপস্থিত করব, বোবা বানিয়ে, অন্ধ বানিয়ে, বধির বানিয়ে আমার সামনে উপস্থিত করব এবং এরা মুখের উপর ভর দিয়ে আমার সামনে আসবে। মাআহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। তাদের স্থান হবে জাহান্নাম। যখনই জাহান্নামের আগুন একটু স্তিমিত হবে সঙ্গে সঙ্গে দ্বিগুণ পরিমাণ তা জ্বালিয়ে দেওয়া হবে। অতএব প্রত্যেকটা মুসলমান এবং নরনারীর ওস্তাদ ধরতে হয়। ওস্তাদ ধরে ওস্তাদের মাধ্যমে আল্লাহ তাআলাকে পেতে হবে। আল্লাহ তাআলাকে পেতে হলে রাসূল, এবং রাসূলকে পেতে হলে তার অভিভাবক কোনো আউলিয়া, কোনো ওলি, কোনো মুমিন বান্দা এর সহবতে থাকতে হবে। থাকলে তাহলে তারা মহান আল্লাহর সান্নিধ্য, রাসূলের সান্নিধ্য এবং মহান আল্লাহ তাআলার সান্নিধ্য হবে এবং এরাই হবে সফল কাম। এবার আসেন সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের 17 নং আয়াতে মহান আল্লাহ তাআলা কি বলতেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহুম ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হিদায়াত করেন সেই হিদায়াত পায়, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন অতঃপর আপনি তার জন্য কোনো সাহায্যকারী, পথ প্রদর্শক পাবেন না। এই আয়াতেও মহান আল্লাহ তাআলা মুর্শিদের কথা বলেছেন। সরাসরি মুর্শিদ শব্দটা পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব আমরা ভ্রান্ত ধারণার পিছে না ঘুরে আমরা চেষ্টা করব, আমরা যথাযথভাবে আমরা ফরজ, সুন্নত, ওয়াজিব এবং মুস্তাহাব এগুলো আমরা যথাযথ পালন করব, মহান আল্লাহর হুকুম পালন করব এবং
আমাদের নিকটবর্তী কোনো আউলিয়া থাকলে, কোনো ওলি বান্দা থাকলে, কোনো বুজুর্গ থাকলে তার কাছে আমরা আত্মসমর্পণ করব। মহান আল্লাহ তাদেরকে আনুগত্য করতে বলেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল নিসার 59 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মাঝে যারা নায়েবে রাসূল আছেন তাদের আনুগত্য তোমরা করো। অপর আয়াতে মহান আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু মা'আস সাদিকিন। এই আয়াত সূরা তাওবার 119 নং আয়াত। মহান আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যনিষ্ঠ মুমিন বান্দাদের সঙ্গে তোমরা হয়ে যাও। এতগুলো আয়াত এবং আরো অনেক আয়াত রয়েছে। সময়ের স্বল্পতার কারণে আমি বলতে পারতেছি না, অনেক সময়ের স্বল্পতা এজন্য। তো এত আয়াত আছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা আউলিয়ার সহচর্যে চলে যাও এবং আউলিয়াদের মাধ্যমে তোমরা রাসূলকে খুঁজে পাবে এবং রাসূলের মাধ্যমে তোমরা পাবে আমাকে। অপর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, সূরা ইউনূসে এসেছে, সূরা ইউনূসে এসেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ওলিগণের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তা ক্লিষ্ট হবে না, এবং আমার ওলিগণ কোনো সময় দ্বিধাগ্রস্ত হবে না। অতএব মহান আল্লাহ তাআলা আউলিয়াগণকে অনুসরণ করতে বলেছেন। যেহেতু বারবার পবিত্র কোরআনে আউলিয়া সম্পর্কে এসেছে, আমরা আউলিয়াদের অনুসরণ করব। অপর আয়াতে আসতেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। ফেরেশতাগণ বলেন, আমরা আউলিয়াগণের সঙ্গী ছিলাম। আউলিয়াগণের সঙ্গী ছিলাম, যখন তাদের মৃত্যু হবে তাদেরকে ফেরেশতাগণ ডাক দিয়ে বলবেন, তোমাদের জন্য তোমাদের মন এখন যা চায় তোমরা সবকিছু পাবে, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই পাবে। মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য স্বপ্ন, আমরা দুনিয়াতেও তোমাদের সঙ্গে ছিলাম এবং আখিরাতেও তোমাদের সঙ্গে, তোমরা যা চাবে তোমরা এখানে তাই পাবে। তাই আমরা মহান আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী আউলিয়াদের সহচর্যে আমরা চলে যাব এবং মহান আল্লাহর হুকুম মেনে আমরা আউলিয়াকে অনুসরণ করব, যেহেতু আল্লাহ তাআলা আউলিয়াকে অনুসরণ করতে বলেছেন। মানুষ নামের বরকতে, নামের কারণে মানুষ জান্নাতে যাবে, নামের উসিলায় মানুষ জান্নাতে যাবে। ইয়াউমাল কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা হযরত মরিয়মকে ডাকবেন, বলবেন, আমার মরিয়ম কোথায়? সঙ্গে সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মরিয়ম, যাদের নাম পৃথিবীতে মরিয়ম ছিল, তারা সবাই উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন যে আমি তো এত মরিয়মকে চাইনি, আমি চাইছি ঈসা নবীর মা মরিয়মকে চাইছি। তখন একজন মরিয়ম ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, মরিয়ম বলে যখন আপনি ডাক দিয়েছেন তখন আমি মনে করেছি আমি জাহি মরিয়মকে ডাক দিয়েছেন। অপর মরিয়ম বলবে, রব্বুল আলামিন, মরিয়ম বলে ডাক দেওয়ার কারণে দুনিয়ায় আমার নাম মরিয়ম ছিল, এই কারণে আমি চলে এসেছি। আল্লাহ তাআলা বলবেন, আমি আমার পয়গম্বর হযরত ঈসা নবীর মাতা মরিয়মকে ডেকেছি। তখন সমস্ত মরিয়ম সেইখান থেকে সরে যেতে থাকবে। আল্লাহ তাআলা পিছন দিক থেকে ডাক দিবেন, সমস্ত মরিয়ম তোমরা আসো, দুনিয়াতে তোমাদের নামটা আমার পয়গম্বর, আমার সতী সাধ্বী রমণী মরিয়মের সঙ্গে মিল রেখে তোমাদের বাবা মা তোমাদের নাম রেখেছে। আজকে তোমরা আমার ঈসা নবীর মাতা মরিয়মের সঙ্গে সঙ্গে তোমরা জান্নাতে চলে যাও। তাহলে নামের বরকতে যদি সে কিয়ামতের দিন যদি মানুষ নামের কারণে, নামের উসিলায় যদি জান্নাত পেতে পারে, তাহলে আউলিয়াদের সঙ্গে স্পর্শে এসে আউলিয়াদের সাথে থেকে আউলিয়াদেরকে অভিভাবক মেনে, আউলিয়াদেরকে বন্ধু মেনে আমরা সেদিন নিশ্চয়ই সফলকাম হব। সেদিন আমরা মহান আল্লাহ তাআলার জান্নাতের, সেদিন আমরা মেহমান, জান্নাতের অধিবাসী আমরা হয়ে যাব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে
আউলিয়াদেরকে অনুসরণ করার সুযোগ দিন, আমরা সকলে বলি আমিন।